আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আচ্ছা মা, কোরআন শরীফের সবচাইতে বড় সূরা কোনটা? সূরা আল বাকারা। আর ভাবতে হবে না ভাইয়ের কথা, দুদিন পর তো এমনিতেই চলে যাবে। তোকে কে বলেছে যে আমি ওনার কথা ভাবছি? তার মানে ভাইকে পছন্দ হয় নাই? আমি সেই কথা কি একবারও বলেছি? বেশি পাকনামি করবি না তো, যা এখান থেকে। অনেক কষ্টে দুলা ভাইয়ের একটা ছবি ম্যানেজ করছি। এসে দে না। কেন দিব? একটা ছবি 2000 টাকা। ফাইজলামি। এসে দে না, তাকে টাকা দে। ঠিক আছে। পাঁচশো রাত, আমি একা, দুইটা বউ। দুইটা বউ মানে? বউয়ের বউ আমার শালি। চল মাগো ভাইয়া, সরি ভাইয়া। কি সরি? এসা বসো। এই ইউন আসো। আপনি কিছু মনে করবেন না, ও একটু দুষ্ট। আমার আপনাকে পছন্দ হয়েছে। আমার সত্যি। উঠবেন না, অনেক বেলা হয়ে গেছে। উঠলে উঠেন, না উঠলে নাই। আমি গেলাম। আপনাকে ডাকতে পাঠিয়েছিল, দেখা শেষ, উঠে গিয়েছেন। চলেন এবার। অনেক সুন্দর আপনার জন্য। সত্যি? এখন ছাড়েন। আমি ধরছি কোথায় যে ছাড়ো। কি হয়েছে? আর মাত্র 15 দিন বাকি। কিসের 15 দিন? আপনার চলে যাওয়ার। আচ্ছা কি? এবার গেলে কতদিন পর আসবেন? কতদিন? বছর। বছর? কয় বছর? 5 বছর। ফাইজলামি করেন আপনি আমার সাথে। 5 বছর কি আমি আপনাকে ফোনে দেখে দেখে কাটাবো? তাহলে? পারবো না আমি। এটা কোনো কথা? 5টা বছর একটা মানুষের সাথে আমি থাকতে পারবো না। আর যদি না যাই? কি বললাম যদি না যাই। সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো, আর বিদেশ যাবো না। সত্যি? সত্যি সত্যি? সত্যি। খুশি? অনেক। বেয়াই সাহেব, প্লিজ কয়টা দিন পরে গেলে হয় না? আসলে বেআইন, আমরা তো কখনো মেয়েকে ছেড়ে এভাবে থাকি না। ওর মা ওকে দেখার জন্য খুব ছটফট করছে। এই জন্য ভাবছি আমাদের বাড়িতে কিছুদিন রাখি। আমরা তাহলে রওনা দিই, আসি তাহলে। এটা কি ধরনের কথা বলো? একটা রাতও পার হলো না আর আপনি চলে আসলেন। এভাবে যে আসলেন, মা বাবা এলাকার মানুষজন দেখলে কি ভাবতেন? নিজেও তো ট্যাং করে চলে আসছে। আপনার আসার ইচ্ছা ছিল, আপনার একবার বললেই পারতাম, সাথে করে নিয়ে আসতাম। বাবাকে বললেই তো হতো যে আমি আমার জামাই ছেড়ে যাবো না। ভালোবাসি। আবার বলেন। ভালোবাসি। তোমাদের বিয়ে হয়েছে, তোমরা যদি বাইরে সব করো তাহলে বিষয়টা কেমন দেখা যায়? তার চেয়ে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। আসো আসো। বুঝছি না ভালো? ভাবি, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি মুসিবত? আপনি তো আমার ভাবি, আপনার কাছে তো আমার সব ধরনের দাবি। কি কোনো মেয়েতে কি পছন্দ হয়েছে নাকি? আপনি চাইলে এটা পারবেন ভাবি, আপনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না, বুঝছেন? ভাবি, ও ভাবি, আমা, ও আমা, আমার ভাবি আর জানাই গেছে। ভাবি, ভাবি, আপনি উঠে বসুন। চাচা, মিষ্টি আনার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নেবেন, পুষ্টিকর খাবার খেতে হবে, ঠিক আছে? টেক কেয়ার। দেশি মুরগির ডিম স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই ডিমের পরে দুধও খাইতে হইব। এই দুধ একেবারে দেশি গরুর খাঁটি দুধ। এই দুধের লাইগা শুক্রের বাড়ি গেছি। এই যে কলা ছড়া দেখছেন, আমি নিজ দায়িত্বে গিয়ে তো বিপার কাছ থেকে চুরি করে নিয়ে আসছি। ভাবি একদম ফরমালিন যুক্ত। দেন মারি দেন। খাও। কি সবাই খুব খুশি, তাই না? খুশি হওয়াটা স্বাভাবিক না? এই বাড়িতে প্রথম অতিথি। আপনি খুশি তো? অনেক খুশি। আচ্ছা, ছেলে নাকি মেয়ে কোনটা হলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? আল্লাহ যা দিবে তাই খুশি। খাবারগুলো খেয়ে নাও। অনেক খাই। আবার ডাক দিব? অল্প অল্প করে খাও পুরোটা? ডিমটা আপনি খান, দুধটা আমি খেয়ে নিচ্ছি। আমি কেন খাবো? বাচ্চা তো আপনার আমার দুজনের, খেতে হবে। শেষ করো।
রে মা, তুই কি করতেছি? এই যে মা একটু রান্না করব। তোমারে কতবার বলছি রান্নাঘর বন্ধ, ডাক্তার কি বলছে? তাই বলে কি কোনো কাজ করব না? আমি অনেক ভাগ্যবতী, কেন রে? আপনার মতন একটা মা পেয়েছি। মায়েদের তো এমনই হওয়া উচিত, তার যত্ন না করলে চলবো। আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম। এখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাপাটা একটু বাঁকা। টেনশনের কিছু নাই, অনেক সময় দেখা যায় ডেলিভারির পর ঠিক হয়ে যায়। আপনি ঠিকঠাক নিজের যত্ন নেবেন, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, আপনি আপুর স্পেশাল কেয়ার রাখবেন। এখানে বসে আছে কেন? এমনিতেই বসে আছি, ভালো লাগছিল এখানে। একা একা আসছে কেউ? বাবা মা সবাই অনেক খুশি, তাই না? আমাদের প্রথমে আমার বাবা খুশি, মা খুশি, আমি তো অনেক খুশি। কিন্তু ও আসার পর আর এই আনন্দটা থাকবে না, তাই না? মানে তারা কাছে পড়লো ওর একটা পা। আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। এই পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছেন জানো, কোনো সময় বাবা হতে পারবে না, মা হতে পারবে না। তাদের কথা ভাবছো একবার? এইটা একটা মানুষের জন্য কত বড় কষ্টের, তুমি বুঝো? আল্লাহর পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সন্তান। ও যেভাবে আসবে তাতেই আমি খুশি।